হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপ এভরিওয়ান ইজ ওয়েল। আজকে আপনাদের একটা পার্ক ঘুরে দেখাবো। পার্কটার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা পার্ক, যেটা আমার বাসার খুবই কাছে। সো চলেন, লেটস গো। নেলসন ম্যান্ডেলা পার্কে যেতে হলে আজকে আমাদের যেতে হবে হাতের রাইট সাইডে। জাস্ট এই সামনে একটা হাইওয়ে আছে, এই হাইওয়েটা ক্রস করলে আমাদের ওই পাশে নেলসন ম্যান্ডেলা পার্ক। নেদারল্যান্ডসের আর একটা জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে এদের ট্রান্সপোর্টেশন সিস্টেম। এদের হাইওয়েগুলো হচ্ছে ডিরেক্ট স্ট্রেট, এর মধ্যে কোনো আপনার ওভারল্যাপিং নাই। যদি কোনোটা থাকে, সেটা আপনার যদি কোনো রাস্তা ক্রস করে, তাহলে সেটা কিভাবে ক্রস করে আমি দেখাই জাস্ট। এরা হচ্ছে একটা টানেলের মতো করে আন্ডারগ্রাউন্ড দিয়ে নিয়ে যায়। তো এটা এখন শো করতেছে আপনাদের। দেখেন উপর দিয়ে হচ্ছে এরকম একটা হাইওয়ে চলে গেছে, আর নিচে দিয়ে আমাদের সাবওয়ে গুলো আছে, সেটা নিচে দিয়ে চলে যায় এইভাবে একটা টানেলের মতো করে। যার ফলে হচ্ছে উপরের হাইওয়েতে এই রাস্তাটার কোনো ইফেক্টই নাই। যারা উপর দিয়ে যাচ্ছে তারা ডিরেক্ট স্ট্রিট চলে যাচ্ছে, আর আমরা যারা নিচে দিয়ে যাব তারা নিচে দিয়ে ডিরেক্ট এইভাবে বাস করে যাচ্ছে। রাস্তা ক্রস করে আমরা প্রায় এই পাশে চলে আসছি, আর এখান থেকে মেনলি পার্কটা শুরু। পার্কটা অনেক বড়, তো ওই সাইড থেকে আর এদিকে যেতে যেতে পার্কের মাঝে দিয়ে হচ্ছে আরেকটা হাইওয়ে চলে গেছে। তো এই হাইওয়ে ছেড়ে ওই পাশটায় আবার একটা লেক আছে। আই থিঙ্ক আজকে সব কভার করতে পারবো কিনা জানি না। চলেন সামনের দিকে যাই, দেখি কি কি দেখাইতে পারি আপনাদের। পার্কের মধ্যে আউটডোর অনেক ফ্যাসিলিটিস আছে এখানে, লাইক বাস্কেটবল কোর্ট, দেন ভলিবল কোর্ট, পিচ্চি বাচ্চাদের জন্য আরো অনেক কিছু আছে। সো এখন তো উইন্টার, যার ফলে হচ্ছে এরা এখনো বের হচ্ছে না। আই থিঙ্ক সামারে অনেক এরা ক্রাউড থাকবে এখানে, সামারে অনেকজন বের হবে, অনেক বাচ্চারা আসবে এখানে। এই পার্কটি প্রতিষ্ঠিত হয়েছিল 1970-এর দশকে। মূলত এই অঞ্চলে বসবাসরত মানুষদের সামাজিক, সাংস্কৃতিক ও শিশুদের খেলাধুলার উদ্দেশ্যেই এই পার্কটি প্রতিষ্ঠিত করা হয়। এই অঞ্চলে আফ্রিকান এবং সুরিনামি মানুষদের অনেক বসবাস, তাই এখানে তাদের সম্মানার্থে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী মহান নেতা নেলসন ম্যান্ডেলা এর নামে এই পার্কটির নামকরণ করা হয়। প্রায় 50 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত এই পার্কটিতে আছে লেক, আধুনিক প্লেগ্রাউন্ড এবং অন্যান্য নান্দনিক স্থাপনা। এগুলো হচ্ছে পিচ্চিদের জন্য প্লেগ্রাউন্ড। ওরা এখানে ক্যাম্পিং এর মতন প্লেগ্রাউন্ড গুলো করে রাখছে। এই পাশটা থেকে এই হাইওয়েটা ক্রস করলে ওই পাশটা একটা বড় লেক আছে। এদিকটাই হচ্ছে লেকের একটা পার্ট, বেশ সুন্দর বসার জায়গা আছে। যদিও উইন্টারের কারণে এদিকে এখন লোকজন তেমন একটা নাই। এটা হচ্ছে লেকের অংশ, ওই দিকটা হচ্ছে মেন লেক, ভেতরের সাইডটা। আর আপনাদের এখন লেকের সেই মাঝের যে একটা রাস্তা আছে, সমান রোড, সেটাতে নিয়ে যাব। আই থিঙ্ক সামারে এই জায়গাগুলো অনেক ক্রাউড থাকবে, ইভেন গাছের পাতাগুলো আসবে, তখন এগুলো দেখতে আরো অনেক চমৎকার লাগবে। এগুলো কিন্তু টোটালি কাঠের তৈরি, কাঠ দিয়ে করে রাখছে, বাট মনে হচ্ছে যে ইট ইট পাথর দিয়ে করে রাখছে, এরকম না। মাঝে মধ্যে ভাবি এই পাখিগুলোর, এদের কি ঠান্ডা লাগে না? দেখেন সারাদিন পানিতে থাকে। আরেকটা আছে,
হ্যালো। আমাদের দেশে হইলে এগুলা তখন রোস্ট হয়ে যেত। এই পার্কটা ওইদিকে আরো অনেক অনেক বড়। লাইক এটা বুঝতেছেন, 33 হেক্টর। এখানে একটা জঙ্গলের ভাইব। বাট যে ঠান্ডা, এই ঠান্ডায় মনে হয় না কোনো প্রাণী আছে এই জায়গায়। জাস্ট ওই ডাকগুলো যে আছে সেগুলোই। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে পার্কের লাইট গুলো জ্বলে উঠছে। আর পার্কটার ওই পাশে যাইতে হইলে আমাদের এই রুটটা ধরে আগাইতে হবে, সাইকেল যারা যাচ্ছে। আই থিঙ্ক এটা আপনার হাইওয়ের সাথেও অ্যাড হয়ে গেছে। সাইডটাই যায় এখন। আই থিঙ্ক সবাই অনেক এনজয় করছেন। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন বাসার খুবই কাছে, বাসায় উঠে যাব। তো টিল দেন, বেস্ট উইশেস ফর এভরিওয়ান। সি ইউ সুন ইন অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম, গুড বাই।